এক শ্রেণীর ব্যক্তি সারাদিন রোজা রাখবে, তারপরও তাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে গিয়েছেন, রোজাদার প্রধানত দুই প্রকার। এক প্রকার হলো রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জুব। এক শ্রেণীর রোজাদার আছে, তারা সারাদিন না খেয়ে থাকবে, কিন্তু তাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। মুসনাদ আহমদের ভিতরে হাদিস আছে, চমৎকার বর্ণনা করেছেন। ইজা সাল্লা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কিসবি ওয়াল মাসিদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রোজা রাখবা, তখন তোমরা পেটের রোজা রাখার সাথে সাথে তোমরা কানের রোজাটা রাখবা, তোমরা চোখের রোজাও রাখবা, যখন তোমরা মুখের রোজাও রাখবা। সব কিছু রোজা রেখে যদি তোমরা রোজাটা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে, না হলে আল্লাহ তাআলার দরবারে তোমাদের রোজা কবুল হবে না। আপনি রোজা রেখেছেন, সারাদিন না খেয়ে আছেন, কিন্তু আপনি চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখেছেন, গান বাজনা নাটক সিনেমা দেখেছেন, আপনার চোখের রোজা আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। আপনি কান দিয়ে যখন শুনবেন, আল্লাহ তাআলা কানের রোজা নষ্ট করে দিবেন। আপনি যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, ফাহিশা কথা বলবেন, অন্যায় কথা বলবেন, আল্লাহ তাআলা আপনার মুখের রোজাটাকে নষ্ট করে দিবেন। সুতরাং যখন আপনি রোজা রাখবেন, আপনি পেটের রোজার সাথে সাথে সমস্ত বডি স্ট্রাকচারের রোজাটা আপনি রাখবেন। মুখের রোজা রাখবেন, কানের রোজা রাখবেন, আপনি চোখের রোজা রাখবেন। চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা যাবে না, কান দিয়ে অশ্লীল গান বাজনা শোনা যাবে না, আপনার এই মুখ দিয়ে কাউকে মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। সব কিছু মেনটেন করে যে আপনি রোজা রাখতে পারেন, তাহলে আপনার রোজা কবুল হবে। তা না হলে আপনি সারাদিন উপোস করবেন, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আপনার রোজা কবুল হবে না।